হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হইলাম ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে। হ্যাঁ, আমি নুরি আফরোজা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গভর্নমেন্ট মুজিবুর রহমান মহিলা কলেজ। তাহলে আমি আজকে তোমাদের পড়াবো যা বোর্ডে লিখেছি দেখো। যদি এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস হয়, তবে দেখাও যে 1 নম্বর এল এফ প্রাইম অফ টি ইকুয়াল টু এস এফ অফ এস মাইনাস এফ অফ 0। আর 2 নম্বর করাবো আমি, দেখো এল এফ ডাবল প্রাইম অফ টি ইকুয়াল টু এস স্কোয়ার এফ অফ এস মাইনাস এস এফ 0 মাইনাস এফ প্রাইম 0। কেমন? তাহলে প্রথমে আমি 1 নম্বর থেকে শুরু করি। 1 নম্বরটা আমি আগে লিখব, প্রমাণ করব, তারপরে 2 নম্বরটা করব। কেমন? ওপরে লিখে রাখি। এটা আগে প্রমাণ করব। প্রমাণ ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা জানি এটা তোমরা জানো সবাই। এফ অফ টি ইকুয়াল, এইটা আমরা ধরলাম এফ অফ এস ইকুয়াল, এইটা 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, যখন এস গ্রেটার দেন 0। এইটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। কেমন? তাহলে এখানে দেওয়া আছে আমাদের এল, দেওয়া আছে আমাদের এই যে এটা এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এক্স, এটা আমাদের দেওয়া আছে। কেমন? তাহলে এই জন্য আমি একবারই এটা লিখলাম। এটা ইকুয়াল টু, আমরা এবার কি করব, এইটাকে আমরা ইউভির ফর্মুলা, যেখানে টি আছে এখানে অ্যাটাচ ইউভির ফর্মুলা অনুসারে আমরা এটাকে ভেঙে ফেলবো আর কি। দেখো, এইটা যদি আমি ইউ ধরি, এইটা যদি আমি ভি ধরি, তাহলে আমাদের এটা ইকুয়েশনটা আমার কেমন আসবে সেটা আমরা এখন নির্ণয় করব। কেমন? এইবার দেখো, এল যেহেতু আমাদের নির্ণয় করব আমরা এটা, সেটা আমরা অতএব আমরা লিখতে পারি এল এফ প্রাইম অফ টি ইকুয়াল, এটা হবে আমাদের এরকম 0 টু ইনফিনিটি। এটা 1 নম্বর দিয়ে রাখি, 1 নম্বর দিয়ে রাখলেও হবে, না রাখলেও হবে, সমস্যা নাই। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর এটা লিখবো আমরা এফ প্রাইম অফ টি ইন্টু ডিটি। তাহলে এটাকে আমরা ভাঙবো এবার। ফার্স্ট ফাংশন ইউভি, ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। তাহলে এটা যেহেতু একবার ডিফারেন্সিয়েশন, একবার ইন্টিগ্রেশন করলে আমাদের একটা আসবে, ওই রাশিটাই থাকবে। এইটা আমরা লিমিট দিব 0 টু ইনফিনিটি মাইনাস সূত্রের মাইনাস ইউভির ফর্মুলার ভি দিলাম। দেখো, প্রথমেই আমাদের হোল একটা ইন্টিগ্রেশন, তারপরে ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট, আমি ইন ডিটেলস লিখলাম ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড এ প্রাইম অফ টি ডিটি, আর একটা হোল ডিটি। কেমন? এইরকম আমরা ইউভির সূত্রটা আমরা ব্যবহার করলাম আর কি। এবার উপরের অংশটা আমরা মিশাই দেব, উপরের অংশটুকু মিশাবো, উপরের অংশটুকু একটু মিশাই আমরা। দেখো, এবার লিখছি অতএব এল এফ অফ টি ইকুয়াল, এটা ইকুয়াল, আমরা দেখো এখানে আমরা লিমিট বসাবো, প্রথমে ইনফিনিটিভ লিমিট বসাবো এখানে,
তারপরে ই টু দি পাওয়ার অর্থাৎ আপার লিমিট ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ ইন্টু এফ অফ ইনফিনিটিভ মাইনাস লোয়ার লিমিট ই টু দি পাওয়ার 0 ইন্টু এফ অফ 0। এইটা একটা গেল। আর এবার আমাদের অন্য আরেকটা রাশি আসবে, সেটা এইখানে আমরা যাব 2 নম্বরে যাব। দেখো এই অংশটুকুর আমরা কাজ করলাম, এবার এই অংশটুকুর আমরা কাজ করব। তাহলে যেহেতু এটা ডিফারেন্সিয়েশন করা, তাহলে মাইনাসটা আমাদের এই সামনে দিয়ে দিলাম, এই মাইনাসটা। তাহলে ই টু দি পাওয়ার এসটিকে আমরা করলে ই টু দি পাওয়ার মাইনাস এসটি আমাদের ওই রকম থাকবে, মাইনাস এসটিকে করলে আবার মাইনাস এস। কেমন? আর যেহেতু এটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা, তাহলে এটা আমাদের উঠে যাবে এফ অফ টি এরকম, আর একটা হোল ইন্টিগ্রেশন থাকবে 0 টু ইনফিনিটি ডিটি। এইবার তাহলে আমি নিচের অংশটুকু মিশিয়ে দিলাম, নিচের অংশটুকু আমি মিশিয়ে দিই। এবার দেখো ইকুয়াল, এটা যেহেতু আমার ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ ইকুয়াল টু 0, তাহলে আমাদের এই পুরো পদটা আমাদের 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র থাকবে মাইনাস, এই মাইনাস ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এইখানে হবে এফ অফ 0। কেমন? এইবার এইখানে আমরা করব, এই মাইনাসটা আমাদের সামনে আসবে, তাহলে আমাদের মাইনাস আর এই মাইনাস মিলে আমাদের প্লাস, এস আমাদের এরকম থাকলো, এটা 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এখানে এফ অফ টি, এইটা হলো আমাদের ডিটি। এবার দেখো আমাদের তাহলে কি পদ দাঁড়ায়, মাইনাস এফ, এইটা আমাদের 0 প্লাস এই অংশটুকু, দেখো এই অংশটুকু কিন্তু আমাদের এফ অফ এস, তাহলে এস এফ অফ এস। ওকে, তাহলে অতএব আমাদের দাঁড়ালো এল একবার ডিফারেন্সিয়েশন এফ অফ টি, এটা আগে যদি আমি লিখি এস এফ অফ এস মাইনাস এফ অফ 0 শর্ট। 1 নম্বর সমীকরণ আমাদের প্রমাণিত। কেমন? এবার আসি তাহলে আমাদের 2 নম্বর সমীকরণে। 2 নম্বরটা প্রমাণ করব আমরা। এটা আবার মিশে দেই। 2 নম্বরটা প্রমাণ করার জন্য আবার লিখছি, দেখো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এইবার 2 নম্বরটা প্রমাণ করব আমরা। 2 নম্বর, দুই নম্বরের জন্য আবার আমরা লিখব ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের। 2 নম্বরের জন্য লিখব আবার ল্যাপ্লাস 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 রূপান্তরের ল্যাপ্লাস রূপান্তরের সংজ্ঞা হতে আমরা জানি, সংজ্ঞা হতে ওই একই নিয়মে আর কি, একটু শুধুমাত্র ভিন্ন আছে। দেখো আমরা জানি এল, এটা আমরা লিখেই রাখবো, এফ এফ অফ টি এইরকম ইকুয়াল টু, এইটা আমাদের এস, এটা একবারে লিখে রাখলাম, এটা হবে 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, এটা 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এই অনুপাতে আমরা এটা যদি লিখি এল এইরকম এফ ডাবল প্রাইম অফ তোমার টি ইকুয়াল টু আমাদের কি হবে, এইটা হবে 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ ডাবল প্রাইম অফ টি, এইটা হলো আমাদের ডিটি। কেমন? তাহলে আবার এটাকে আমরা ইউভির ফর্মুলা অনুযায়ী ভাঙবো। তাহলে এটা ইউ, এটা ধরলাম ভি। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, অর্থাৎ ইউ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, এটা যেহেতু 2 বার ডিফারেন্সিয়েশন আছে, একটা ইন্টিগ্রেশন উঠে যাবে আর একটা ইন্টিগ্রেশন আমাদের থাকবে, এইটার আমরা লিমিট দিয়ে দেব 0 টু ইনফিনিটি।
সূত্রের মাইনাস ফার্স্ট ফাংশনটার আমার ডিফারেন্সিয়েশন, তাহলে একবারই আমি লিখলাম, একটু ফাঁকা দেই, e⁻st, এটাকে করলে আবার -s, এই দুইটা আছে এখানে, একবার ইন্টিগ্রেশন করলে একটা ডিফারেন্সিয়েশন উঠে যাবে এইরকম f(t), আর এইটা আমাদের হোল ইন্টিগ্রেশন dt একবার করে নিলাম। এইবার এটাকে আমরা আগের মতন মান বসাবো, ইনফিনিটিভ মাইনাস e⁻0 a'0, এইটা গেল একটা পদ, আর মাইনাস, এবার যেহেতু আবার একটা আছে, আবার এই এসটা আমাদের সামনে আসবে এবং মাইনাস হয়ে যাবে আমাদের প্লাস এস, এটা আমাদের থাকলো 0 টু ইনফিনিটিভ e⁻st, আবার f'(t), এটা হলো আমাদের dt। এইবার দেখো এইটা হলো আমাদের 0 মাইনাস এটা 1 ইন্টু a'(0 প্লাস s, এটা আবার ইউভির ফর্মুলা অনুযায়ী আমরা ভাঙবো ইউ এবং ভি। তাহলে ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, একবার ইন্টিগ্রেশন একবার ডিফারেন্সিয়েশন উঠে যাবে, তাহলে এইটা আমাদের রয়ে গেল এরকম 0 টু ইনফিনিটিভ। সূত্রের আবার একটা মাইনাস দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন অফ ফার্স্ট e⁻st, এটা করলে হয় h, আর একবার ডিফারেন্সিয়েশন একবার ইন্টিগ্রেশন উঠে যাবে f(t), আর এইটা হলো 0 টু ইনফিনিটিভ, আর এখানে dt, আর এই এসটা এর সাথে গুণ আছে, এস আমাদের থাকলো, কেমন, এখানেও আছে এটাও আছে। এইবার উপরে আবার মিশাবো আমি, দেখো আবার মিশাবো, পুরোটাই মিশিয়ে দেই। এদিকে আছে অতএব এল f'(t), এটা লিখে রাখলাম, ইকুয়াল দেখো এখানে -f'(0), এটা যদি আমি বসাই প্লাস দাও, এটাও আবার এটার প্রথমটা আমাদের হয়ে যাবে এস, এখানে থাকবে, এই প্রথমটা হবে আমাদের 0, দ্বিতীয়টা আমাদের থাকবে 1 f(0), এরকম, কেমন। এইবার এইখানে এই মাইনাসটা নিচে লিখলাম, মিলে প্লাস হয়ে গেল, এই এস মিলে আমাদের a² হলো, আর এখানে 0 টু ইনফিনিটিভ আছে, এখানে রইল আমার e⁻st, এখানে f(t) dt। দেখো নিচের অংশটুকু মিশিয়ে দিই। এইবার দেখো মাইনাস a' তোমার 0 প্লাস 0, এটা প্লাস দিতে হবে না, এই প্লাস মাইনাসে আবার তোমার মাইনাস, তাহলে f(0), এখানে হবে প্লাস a², এইটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটাকে লেখা যায় f(h). তাহলে আমরা যদি সাজাই লিখি, এইটা a² f(h) মাইনাস f(0) মাইনাস s f(0). দেখো আমাদের মিলে গেল, এটা আমাদের দ্বিতীয় প্রমাণ। অতএব এখানে এটা লেখো আবার এরকম করে, এল f'(t) ইকুয়াল টু এটা প্রমাণিত, বা শোর, তুমি যা লিখতে পারো সেটা হবে, দেখা যে থাকলে শোর। কেমন, আজকে আমাদের এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। সুতরাং এরপরে আমি আবার শুরু করব তোমার কোয়ান্টাম মেকানিক্স এবং সলিড, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, তাহলে তোমরা নতুন ভিডিও সবার আগে দেখতে পাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।